আসসালামু আলাইকুম। সত্যের কথা আপনাকে যুক্ত করা হচ্ছে আমি একটু বলবো। হ্যালো। জি, হ্যাঁ, ফারাজ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি বলুন। হ্যাঁ, ধন্যবাদ ভাই আমাকে যুক্ত করার জন্যে। আ আসলে আমি শুনছিলাম। তো শুনতেই আসলে ঢোকার একটা আগ্রহ হয়ে গেল। তো এইজন্য আমি পয়েন্টে চলে আসেন ভাই প্লিজ। পয়েন্টে চলে আসেন। আচ্ছা, আ পয়েন্টে যদি আসি ফারাজ ভাই, তাহলে সর্বপ্রথম একটা পয়েন্টে চলে যাই যে আচ্ছা আপনারা তাহলে মনে করেন এই যে আ একটা অনলাইনে একটা খুব চলতেছে ঝগড়াঝাটি যে নাস্তিকরা যদি মা বা আ ছেলের সাথে উভয় সম্মতি হয় সেক্সে তাহলে করতে পারবে কি পারবে না? এইটা আমি আপনার কাছে নির্দিষ্টভাবে জানতে চাচ্ছি। খুব ভালো পয়েন্টে আসেন ভাই। এত ইয়ে কে বহুত ভালো পয়েন্টে আসেন। মোরালিটি এক কথায় বলে দেই, মাথা মাথা কান-টান খুলে ঠিকমতো শোনেন। মোরালিটি ডিপেন্ড করে না যে আপনি নাস্তিক, আপনি আস্তিক, আপনি এই আব্দুল্লাহ, আপনি সেই আব্দুল্লাহ, এটার উপর মোরালিটি ডিপেন্ড করে না। যদি কোনো কিছু মোরাল হয় সেটা সবার জন্য মোরাল, যদি কোনো কিছু ইমোরাল হয় সেটা সবার জন্য ইমোরাল। মোরালিটি মানুষের ধর্মীয় চিন্তার উপর বেস করে আলাদা, আলাদা হয় না। আপনি মুমিন হলে আপনার জন্য মোরাল একটা, আপনি অমুমিন হলে মোরাল আলাদা। এই ২ টা জিনিসটা এরকম না, ২ টা একই জিনিস হবে। আপনি মুমিন হলেও মোরাল একই, মা অমুমিন হলেও বা অমুসলিম হলেও আপনার জন্য মোরালিটি একই হবে। ২ টার জন্য ডিফারেন্ট হবে না। না যেটাকে আপনি মানে আপনার মা-ছেলে নিয়ে যে আপনার ফ্যান্টাসিটা, ওই ফ্যান্টাসির উত্তর দিতেছি একটু শুনেন ভাইয়া। মা-ছেলের সাথে এই মানে ইনসেস্টের রিলেশনশিপকে আ মানুষ অপছন্দ করতে পারে। যে কেউ অপছন্দ করতে পারে। আমি করি, সাবরিনা আপু করে, ভেনাস আপু করে, যে কেউ অপছন্দ করে। I hope আপনি নিজেও করেন। আমরা অপছন্দ করতে পারি। বাট কোন একটা কাজকে যখন আমরা বলব যে এটা ইমোরাল বা অনৈতিক, সেটা বলার জন্য আমাদের কি দিতে হবে? যুক্তিগত প্রমাণ দিতে হবে। আমার কাছে যুক্তিগত প্রমাণ নাই এটা বলার মতো যে এই কাজটা অবজেক্টিভলি কেন রং। আপনি জানি আপনার মাথায় ঢোকে নাই। আমি ঢুকলে আলহামদুলিল্লাহ, যদি না ঢুকে থাকে আপনি লাইভ থেকে বের হয়ে আবার যেয়ে পুরোটা শুনেন। এটা বলার মতো আমাদের কোনো ইয়ে নাই। আমাদের কাছে কোনো অবজেক্টিভ রিজনিং নেই যে আমি এইটার উপর বেস করে বলতে পারবো যে এই কাজটা রং। যেহেতু আমার কাছে নাই, সেহেতু আমি বলতে পারতেছি না এই যে এটা রং। এটা শুধু নাস্তিকদের জন্য না, এটা আপনার জন্য প্রযোজ্য। আপনি যদি And মুমিন হয়ে থাকেন, নাস্তিক হয়ে থাকেন, হিন্দু হয়ে থাকেন, খ্রিস্টান হয়ে থাকেন, আপনার জন্য প্রযোজ্য। আপনি যদি আচ্ছা, বলেন ভাই একটু শেষ করে নিই, সাবিনা আপু ওকে। একটু শেষ করে নিই। আপনি যদি বলেন ভাই আমি হচ্ছে গিয়া মুসলমান, আমার কেতাবে লেখা আছে এইজন্য এটা ইমোরাল। কেতাবে লেখার উপরে মোরালিটি ডিপেন্ড করে না। আপনাকে যখন আপনি যখন দাবি করবেন এই জিনিসটা ইমোরাল, তখন আপনাকে দেখাইতে হবে যে কোন রিজনিং এর উপর বেস করে আপনি এটাকে ইমোরাল বলতেছেন। আপনি যদি দেখাইতে পারেন এটা এই কারণে ইমোরাল, সেটা যদি দেখাইতে পারেন, অবজেক্টিভ রিজনিং দেখাইতে পারেন, দেন এটা আপনিও যেমন দেখাইতে পারবেন, আপনার রিজনিংটা আমিও গ্রহণ করতে পারবো, আমিও বলতে পারবো যে এই অবজেক্টিভ রিজনিং এর কারণে এটা ইমোরাল। হ্যাঁ, সাবরিনা আপু কিছু একটা বলতে চাচ্ছেন, বলেন সাবরিনা আপু। ফার্স্ট ভাই আমি বলতে চাচ্ছি যে এই যে মানে এখনকার সময় যে সবাই নাস্তিকদেরকে মা মানে ফল্ট দেখাচ্ছে যে নাস্তিকরা এটা বলেছে যে হ্যাঁ, মায়ের সাথে করতে পারবে ছেলেরা এটা সেটা। নাস্তিকদের উপরে সবাই খুব ক্ষেপে আছে যে এটা নাকি বলেছে নাস্তিকরা। যেটার মানে কোনো নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে এই জিনিসটা তো অনেক আছে সেঞ্চুরিজ। কিছুক্ষণ, একটা সেকেন্ড আপু, আর কিছুক্ষণ আছে রাহুল ভাই, আপনি যদি আসতে চান আসতে পারেন। আর যদি ব্যাক স্টেজ ফুল পান আমাকে মেসেজ দেন। জি, বলেন। সরি সাবরিনা আপু বলুন। ইটস ওকে। না আমি বলতে চাচ্ছি এই যে মা-ছেলের যে সম্পর্কর ব্যাপার অথবা এই যে রিলেটিভদের ভিতরে অথবা আমি মেইনলি বলছি মা-ছেলের ভিতরে, ভাই-বোনের ভিতরে এই জিনিসগুলো তো সেঞ্চুরিজ আগে হতো এগুলো। এগুলো তো অনেক আগে থেকে অনেক মুভিতে, অনেক কালচারে, অনেক ইসে খ্রিস্টান রিলিজনে এসব জিনিসগুলো দেখা যায়। না তো এগুলো নাস্তিকদের উপরে কেন এখন এসে পড়ছে যে নাস্তিকরা এটা বলেছে? এই জিনিসগুলো তো অনেক আগেও এই জিনিসগুলো হয়েছে। যদি ২ টা অ্যাডাল্ট কনসেন্ট থাকে, যেটা আসিফ ভাই বলে, হ্যাঁ? যদি ২ টা অ্যাডাল্টের কনসেন্ট থাকে, সেখানে তারা করতেই পারে। এখানে তো কারো কিছু আ বলার থাকতে পারে না। সেটাই তো মানে আসিফ ভাইয়া বলেছিল আগে। ফারাজ ভাই, ফারাজ ভাই। জি ভাই বলেন। হ্যাঁ, আচ্ছা আমি প্রথমত বলেন আমি যে আমার কথা বুঝতে পারছেন কিনা? আমি বুঝতে পারছি। আপনার কথা আমি বুঝতে আচ্ছা। পারছি। তবে তাহলে আমি আপনার কাছে কি, আপনি কি ইনসেস্ট রিলেশনশিপ কে খারাপ মনে করেন? বা আপনি কি অ্যা মনে করেন যে এটা ইমোরাল? সেটাই বলছিলাম। সেটাই আমিও বলছি যে অ্যা সাবরিনা আপু যেটা বললেন বা আপনিও যেটা বললেন সেটা আমি বুঝতে পারছি। তবে আপনার সাথে আমি অ্যা একমত এখানে হতে পারলাম না যদিও। তো আমি এইখানে বলি যে সর্বপ্রথম এটাই বলব। কোথায় একমত হতে বলেন না সেখানে আসেন। যেখানে একমত সেখানে তো আর বলার কিছু নেই। যেখানে একমত না সেখানে বলেন। হ্যাঁ, আপনি অ্যান্সারটা ঠিকমতো দিতে পারলেন না আরকি। মানে এটাই বুঝাচ্ছিলেন যে আচ্ছা ঠিক আছে অ্যা ফাইন। সত্য হ্যাঁ, কথা ভাই, আমাকে আমাকে একটু বলেন। আপনি কি একজন মুসলমান? না আসলে আমি একজন মুক্ত চিন্তক। মুক্ত চিন্তক। ফাইন। জি। আপনি কি মনে করেন ইনসেস্ট রিলেশনশিপ খারাপ? আমি এখানে পৃথিবীর আর কোন বই ইয়েস অর দেখতে নো? ইয়েস অর নো? আমি এত পৃথিবীর কোন যাব না। কোন সত্যের কথা ভাই, আমি
স্ট্রেট আপ অ্যান্সার দিয়ে আমি আশা করবো আপনি আমাকে স্ট্রেট আপ অ্যান্সার দিবেন। যদি স্ট্রেট আপ অ্যান্সার না দেন আমি আপনার সাথে কন্টিনিউ করবো না। বলেন ভাই, আপনি কি ইনসেস্ট রিলেশনশিপকে ইমোরাল মনে করেন? না, আমি এটাকে কখনো কোনোভাবেই মানে সম্মতি দিতে পারি না, দিতে পারবো না আরকি। আরে সেটা যে বাল, এটা জিজ্ঞেস করছি সম্মতি দিতে পারবেন কি সম্মতি দিতে পারবেন, আমি জিজ্ঞেস করছি ইমোরাল মনে করেন কিনা। ইমোরাল মনে করেন? না, ইমোরাল মনে করেন না, মরাল এটা। কি রে ভাই, এটাকে কি মরাল মনে করেন না ইমোরাল মনে করেন, কোনটা? আ আসলে ফারাজ ভাই, আমি মানে মোরাল বা মরাল মনে করেন না ইমোরাল মনে করেন? মরাল মনে করেন না ইমোরাল মনে করেন, কোনটা? মানে এর অর্থটাই তো আমি বুঝলাম না। আমি তো মানে একজন ভাই আপনি অশিক্ষিত। ভাই শোনা আগান বসে বসে ছাগল কোথাকার, অর্থ বুঝান। such a simple thing, মানে এত সিম্পল একটা জিনিস মানুষ কেন কমপ্লিকেটেড করে? মানে আপনি ফার্স্ট ভাই, আপনি একটা কোশ্চেন যখন করেন তো সিম্পলি একটা কোশ্চেন করেন, ইয়েস অর নো। আসিফ ভাই যদি কোশ্চেন করে এটা এটা ইয়েস অথবা কি নো, ধরনের কি গরু বিশ্বাস? গাধা মানে, মানে কমপ্লিকেট সার্কেলিং করতে 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 কি একেবারে। ধরনের কোশ্চেন? সে আমার মোরাল ইমোরালিটি নিয়ে কোশ্চেন করতে আসে, সে নিজে জানে না মোরাল মোরাল জিনিস কি, মোরাল জিনিস কি, এটাই সে জানে। তারপরে কোশ্চেন হচ্ছে আপনি মোরালিটি বলতে কি বোঝেন? মানে ও মাই গড, মানে আচ্ছা বাট সে মিস্টার অ্যাকচুয়ালি বিস, মিস্টার জি 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 বলুন ভাই। ডট ভাই কিছুক্ষণ আছি, আধা ঘন্টার মতো আছে, যদি থাকেন আসেন। হ্যালো মিস্টার ফারাজ বিস ভাই। ভাই বলুন। জি ভাই শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা ভাই, আমি আসলে আপনাদের লাইভ অনেক একটা শুনতেছি। সেকেন্ড, সরি একটা সেকেন্ড, সরি ভেনাসা পুলিশ একটা বলতে যাচ্ছিলেন, প্লিজ ভেনাসা আপনি একটু শেষ করুন। নো নো ইটস ওকে, আমি জাস্ট মানে আগের টপিকটাই বলতে চাচ্ছিলাম, বাট ইটস ওকে। জি বলুন, আপনি যদি এই টপিকে কিছু বলতে চান প্লিজ বলুন। না না অ্যাকচুয়ালি বাই দ্য উনি ওয়ে মানে বেনাস আপু, ফারজ ভাই কিন্তু আপনাকে ইন্টেনশনালি বের করে দিয়েছিল। না, ফারাজ ভাই আসলে মানে আমাদের উপর জেলাস, কারণ আমরা বরিশাল থেকে আসি এন্ড ফারাজ ভাইকে হয়তো কোনো বরিশালের কেউ কখনো সেকা দিয়েছিল, তার জন্য ফারাজ ভাই বরিশালের প্রতি স্পেশাল মানে অ্যাগ্রেসিভ ফিল করে বা রাগ স্পেশাল ফিল না, করে, বুঝছো? লাভ হেট রিলেশনশিপ। একটা প্রশ্নের উত্তর দেন ভেনাসা আপু। যে কথাটা বললেন এই কথাটা আপনি নিজে নিজে আস্থা রাখেন, মানে নিজে কনভিন্স হতে পারছেন, নিজের বলার পর নিজেরা কনভিন্স করতে পারছেন? কি বলে আপনাকে না, কেউ নিজেরা সেকা দিছে কনভিন্স করতে। এইটা, নাকি আপনি বরিশালের উপর মানে এই এনভি করেন? বরিশাল্লা কোনো খেতার কাটির সাথে আমি জীবনে প্রেম করছি আর ওই জায়গায় কোনো ছেঁকা খাইছি, যে কথাটা ও বললেন ওকে ওকে এটা ওকে থেকে আপনি ওকে, নিজে হ্যাঁ কনভিন্স। ভাই আমি বুঝতে পেরেছি, আপনি বরিশালের কারোর সাথে প্রেম করতে চাইছিলেন বাট সে আপনার অফার রিজেক্ট করে দিয়েছে, এটাই তো বলতে চাচ্ছেন? বুঝে গেলাম। আমরা টোন থেকেই অনেক কিছু বুঝতে পারি, বুঝলেন ফারাজ ভাইয়া? এতটা অবস্থা হয় নাই ভাইয়া, যে খেতার কাটি এগুলো থাক, লোকজন পরে আমাকে রেসিস মেসিস বলবে, একটা ঝামেলা। হ্যাঁ মেনে সব বলেন আপনি কিছু একটা যেটা বলতে আমি চাচ্ছিলেন। তো ভুলেই গেলাম কি বলতে চাচ্ছি, পয়েন্টটাই হারিয়ে গেল। থাক, ইটস ওকে আপু, ইটস ওকে। মহিলা মানুষের সাথে এগুলো হয় মাঝে মাঝে, ফাইন, সমস্যা নেই। বিস্ট আপনাকে যুক্ত ফারাজ ভাই করতে যে চান এত সেকা খাইছে বা এত রিজেক্ট হয়েছে ফারাজ ভাই, স্পেশালি ফিমেলদের উপর এন্ড স্পেশালি বরিশালের মানুষের উপর। দুষ্টু দুষ্টু ফারাজ ভাইয়া, লোনলি সোল, বুঝলেন? আচ্ছা হোয়াট এভার মেক্স ইউ হ্যাপি, হ্যাঁ বিস্ট ভাই বলেন। আচ্ছা ভাই, আসলে আমার মধ্যে অনেক সংশয় আছে। আমি জানতে চাই আসলে যে কিছুক্ষণ আগে সাবরিনা আপু একটা হচ্ছে ওই যে আপনার কি বলে চ্যাট জিটিপি থেকে একটা লেখা দেখাইলো যে শ্লোক ১০ ১৬ এরকম আর কি। ভাই তো এগুলো দেখছেন বিশ ভাই, আপনাকে হিন্দু ভাই, বিশ ভাই আপনাকে হিন্দু। হ্যাঁ আমি হিন্দু, হ্যাঁ। ভাই হিন্দু ধর্ম নিয়ে আলোচনা পারি না ভাই, আমি হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করতে ইন্টারেস্টেড ফিল হয় না। আচ্ছা আচ্ছা। বারবার আমাদের সাথে যদি যে ইচ্ছামিত ভাই থাকে না, তখন চুপ হয়, তখন মাঝে মাঝে দু একটা কথা বলেন, বাট আপনাদের সাথে কথা বলে আমি ভাই জেনুইনলি মজা পাই না। একে হচ্ছে আমার সব আপনার ধর্ম সম্পর্কে আইডিয়া খুবই কম, দুই হচ্ছে ভাই আপনারা যা বিশ্বাস করেন ভাই, এইটা মানেন না, ওইটা মানেন না, এইটা মানেন তো ওইটা মানেন না, মানে প্রত্যেক জনের হচ্ছে নিজস্ব আলাদা আলাদা ইন্টারপ্রিটেশন। খুবই বোরিং আপনাদের সাথে আলোচনা, বুঝতে পারছেন? নাথিং অ্যাগেন্স্ট ইউ, বাট আপনার ধর্ম নিয়ে আলোচনাটা হচ্ছে আমার কাছে খুবই বোরিং। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। আসলে আমি কনফিউজ, আমি নিজেও কনফিউজ ছিলাম যখন আমি স্কুলে পড়তাম। তো তখন আমি মানে ওই যে বিভিন্ন ওয়াজ মাহফিল হইতো, তো আমি ওই যে বাসা থেকে রাতে শুনতে পাইতাম আর কি। তো তারা অনেক কিছু বলতো বিভিন্ন হুজুরে, তো আমার মধ্যে তখন সংশয় জাগে। আবার হচ্ছে স্কুলে যখন ছিলাম তখন অনেকে আমারে বলছে, তো আমি ভাবলাম যে ওরা যে কথাগুলো বলে এগুলোর মধ্যে তো লজিক আছে। তো আমরা মূর্তি পূজা করি এরকম, তো ওরা বলে যে ইসলাম ধর্ম অনেক ভালো। তো আবার হচ্ছে আমাদের বইয়েও আছে অনেক ভালো ভালো কথা আছে, মানে মানুষজন তার উপর অনেক অত্যাচার করছে, রক্ত জমে হচ্ছে জুতা, রক্ত দ্বারা জমে গেছে। তো এরকম অনেক কথা, অনেক ভালো ভালো কথা শুনছি আর কি। তো এক সময় আমি তখন ক্লাস 9 এ পড়তাম, তখন এই যে ব্লগার বিশ্বজিৎ, মেবি তখন হচ্ছে তারে মারছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১শে বইমেলার এখানে। তো তখন আমাদের এক টিচার সে বলছে যে আসলে ও তো নাস্তিক, ওর হচ্ছে মানে মারছে, তাতে কোনো সমস্যা নাই। তো তখন আমার মনে একটু মানে প্রশ্ন জাগে যে আসলে নাস্তিক ঠিক আছে, কিন্তু একটা মানুষের এই জন্য মেরে ফেলাটা কিভাবে জাস্টিফাই হয় আরকি। তো পরবর্তীতে আমি যখন একটা ইউনিভার্সিটি আসলাম, আসার পরে ফার্স্ট ইয়ারে তখন আমার মধ্যে কিন্তু এই সমস্যাটা ছিল যে আসলে
মানে এতদিন থেকে বিলিভ করলাম যে ধর্মে বিশ্বাস করি, পরে মারা গেলে কি হবে? যদি এটা মানে দেখা গেছে একটা জামা বা একটা কাপড় নিতে গেলে আমরা ১৪ বার ভাবি যে আসলে কোনটা নিবো, কোনটা ঠকলাম কি ঠকলাম না। তো সেখানে একটা ধর্ম একটা বিষয়, তো মানে অনেক কিছু ভাবার বিষয় আরকি, যে আসলে আমাদের সঠিক পথে যাওয়া দরকার। তো পরে আমার এক রুমমেট বড় ভাই, সে আবার আপনার একটা বই ছিল, ওইটা হচ্ছে প্যারাডক্সিক্যাল সাজিদ মনে হয়। তো আমারে সেটা অফার করে আরকি। তো আমি ওইটা আবার অনলাইনে পড়ে ফেলি। পড়ে ফেলে তো আমি আসলে ওইটা পড়ে আবার বেশি কনফিউজড হয়ে যাই। তো তারপরে এর মধ্যে একটা মানে কি যে একটা যন্ত্রণা হয় বুঝছেন? এটা অনেক একটা মানসিক পেইন আমি মনে করি। কারণ ডিসিশনহীনতায় ভুগতেছিলাম আরকি, ডিসিশনহীনতায়। তো লাকিলি তখন হচ্ছে আসিফ ভাইয়ের এই যে শো মানে শুরু হইলো আরকি। তো সেই শো থেকে আমি অনেক মানে ক্লারিফিকেশন পাইছি। এট লিস্ট মনের মধ্যে এখন আমার মানে ওইটা নিয়ে যে টেনশনটা ছিল সেটা এখন আর কাজ করে না আরকি। তো খুবই কংগ্রাচুলেশন ভালো, ভাই। হ্যাঁ। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য ব্রিজ ভাই। তাহলে তার তেমন কোনো ইয়ে নাই। এইটা ট্রু, আমাদের দেশে হিন্দু ধর্মাবলম্বীদের অনেক ধরনের ইয়ে করা হয়, অনেক ধরনের এই প্রেশারাইজ বলেন বা হচ্ছে আপনার সোশ্যাল একটা অকওয়ার্ডনেসের মধ্যে ফেলা দেওয়া হয় যে এখনই হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে বা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বা কিছু একটা বলা লাগবে এখন, এরকম করা হয়, এরকম চাপ দেওয়া হয়। বাট আপনি যে ধীরে ধীরে বুঝতে পারছেন যে এটা একটা স্টুপিড রিলিজিয়ন, এটার জন্য অনেক কিছু থ্যাংক ইউ এটা যুক্ত ভাই হওয়ার জন্য। আপনাদের অবদান। আমি এজন্য আসিফের কাছে খুবই কৃতজ্ঞ। কারণ মানে আমি ভাই অনেকবার মানে ইনভাইট পাইছি যে না তুমি হচ্ছে দেখো এগুলো কিভাবে করে দেখো। এগুলো কথা বলতো আরকি। ভালো, ভালো কথাগুলো বলতো। তো আমি খুবই একটা মেন্টালি একটা প্রেশার এর মধ্যে ছিলাম যে আসলে মানে কি করা উচিত আমার? আচ্ছা, তো সেই একটা সেকেন্ড ডট রাহুল ভাই, একটু চেষ্টা করেন ভাই, আমাদের এটা তো ফুল থাকে, চেষ্টা করতে থাকেন, আমি ফাঁকা রাখতেছি, চেষ্টা করতে থাকেন, আপনি যুক্ত হতে পারবেন। হ্যাঁ বলেন ভাই। তারপর আরেকটা বিষয়, আমি যখন স্কুলে ছিলাম তখন আমাদের ফ্রেন্ডরাও বলতো, আবার হচ্ছে মানে স্যাররাও মাঝে, মাঝে বলতো যে বিশ্বের সবচেয়ে খারাপ মহিলা কোনটা? আমি তো তখন এগুলো জানতাম না। নাস্তিক কি এগুলো জানতাম না। স্কুলে পড়তাম কেবলমাত্র। তো বলতো তসলিমা নাসরিন। আমি ভাবতাম এই মহিলা কি না কি করছে। এখন এখন মানে আসলে জানতেছে যে মানে সে নাস্তিক ছিল, সে এই মানে যখন এখন যে সোশ্যাল এক্টিভিটিস গুলো করে সে এগুলো করতো আরকি। তো আমি এখন বুঝতেছি। আগে জানতাম যে সে কত না খারাপ কাজ করছে। সে নাকি বিশ্বের সবচেয়ে খারাপ মহিলা। আচ্ছা আমি এরকম বুঝছি। ঠিক আছে ব্রিজ ভাই, আমরা তাহলে একটু মুভ অন করি, একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, তো মুভ অন করি তাহলে। হ্যাঁ ওকে, ঠিক আছে থ্যাংক ইউ ভাই। আজকে যুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ ব্রিজ ভাই। ভালো থাকেন তাহলে, ঠিক আছে। অপূর্ব আপনাকে যুক্ত করা হয়েছে, আমি একটু বলবো। আহ, হ্যাঁ, সবাই ভালো আছেন আশা করি। আমি অ্যাকচুয়ালি শুনছিলাম, মধ্যখান থেকে যুক্ত হলাম যে কেউ একজন মরালিটি নিয়ে কথা বলছিল, এবং সবসময় যেটা শুনতে পাওয়া যায় যে ওই মা এবং পুত্রের মধ্যে যৌন সম্পর্ক, এবং এটা বলার চেষ্টা করা হয় যে আহ, যারা আর কি নাস্তিক তাদের মধ্যে মরালিটির ধারণা নেই, সেই জন্য তারা এটাকে জাস্টিফাই করে নেবে এবং প্র্যাকটিস করবে। তো এগুলোর অনেক উত্তর আপনারা দিয়ে থাকেন, প্রায় রোজই দিয়ে থাকেন। আমার এদের কাছে একটাই প্রশ্ন, সারা পৃথিবীতে যত ধর্ম মানে অর্গানাইজ রিলিজিয়ন রয়েছে, তাদের যারা প্র্যাকটিশনার্স তাদের মধ্যে সব থেকে বেশি যেটা দেখতে পাওয়া যায় যে পিতা তার কন্যাকে আর কি ধর্ষণ করছে। এইটা কোন মরালিটি? এটা স্পিরিচুয়ালিটির কোন স্তর দিয়ে জাস্টিফাই করা যায়? আমার মানে আপনার শো থেকে তো অনেক অনেক ধার্মিকরা, হিন্দু মুসলমানরা মানে নির্বিশেষে দেখে, আমি তাদের সবার কাছে প্রশ্ন করতে চাই। দ্যাটস ইট, নাথিং এলস। ভাই এই হিন্দু দ্যাটস অলসো মুসলমানরা তো আওয়ার আপনার কোয়েশ্চেন, হ্যাঁ। সহজ উত্তর দিয়ে দিবে। ভাই তারা সখী মুসলমান নহে বা সখী হিন্দু নহে হুম বা সখী খ্রিস্টান নহে বা সখী আপনার বৌদ্ধ নহে, উত্তর তো দিয়ে দিবে। হুম হুম আহ, আমার একটা চ্যানেল আছে, আমি ছোট্ট চ্যানেল শুরুই করেছি। সেখানে আমি স্পেশালি হিন্দু ধর্মের যে বর্ণ বা কাস্ট সিস্টেম যেটা, সেটা নিয়ে কথা বলার চেষ্টা করি। এবং সেখানে আপনি যদি দেখেন, প্রায় প্রত্যেক দিনই এরকম দেখা যায় যে উচ্চবর্ণের যারা লোকজন আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বিশেষত ক্ষত্রিয়, রাজপুত, এরা নিম্নবর্ণের দলিত, যারা কি আনটাচেবল, সো কল্ড আনটাচেবলস, তাদেরকে তাদের জল খেতে দেয় না, পাবলিক যে ওয়েল সেখান থেকে জল ওঠাতে দেয় না, কিন্তু তাদের মেয়েদেরকে ধর্ষণ করে শিক্ষা দেওয়ার জন্য। তো এগুলো তো আমি নিশ্চিত যে সিমিলার থিং হ্যাপেন্স ফর ইসলামিক ট্রেডিশনস অ্যাজ ওয়েল। তো যাই হোক, হ্যাঁ, আমি আর দীর্ঘায়িত করবো না। হ্যাঁ বাট আমার কাছে সবচেয়ে মজা লাগে কখন জানেন ভাই? অপূর্ব ভাই, যখন হচ্ছে যে এই আপনার শূদ্রের সন্তান, হ্যাঁ শূদ্রের সন্তান সে এসে ব্রাহ্মণগিরি মারাইতে আসে যে যেহেতু আমি বেদ বাক্য পড়তে পারি, আমি ব্রাহ্মণ ভাই, হ্যাঁ কাস্ট সিস্টেম বলে কিছু নাই, সে হচ্ছে মানুষ যে কাজ করবে সেটার উপরেই তার কাস্ট। আমার বাপ দাদা 14 গোষ্ঠী হচ্ছে গিয়ে শূদ্র, কিন্তু আমি হচ্ছে গিয়ে আমি ব্রাহ্মণ। এই যে তো শূদ্রের পৃথিবীর সন্তান ব্রাহ্মণ যেগুলো না, এগুলো দেখলাম এক্স্যাক্টলি, এবং মেজাজটা এটা একটা খারাপ হয় ভাই। মানে চিন্তা এটা করেন নিয়ে তার একটা 14 পুরুষ রেখে তার ফোরফাদার কতটা ফোরফাদারে মানে কত ধরনের অপমানের মধ্যে রাখছে, অত্যাচারের মধ্যে রাখছে, এবং সে সবকিছু ভুলে যায়, তার নিজের পূর্বপুরুষের উপর করা অত্যাচার সব ভুলে যায়। শূদ্রের পুত ব্রাহ্মণ, সে মানে শিখাইতে আসছে মানুষরা যে না 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 এরকম কাস্ট সিস্টেম বলে কিছু নেই, কর্মের উপরে ডিপেন্ড করে। আর সব থেকে অদ্ভুত লাগে, মানে আপনি যেটা বললেন যে এটা জাস্টিফাই কেন করে,
যেই মিশনারি দিয়ে সে জেনারেশন আফটার জেনারেশন অপ্রেস হয়ে এসছে, তার তো যেমন আম্বেদকর, আপনারা জানবেন আম্বেদকরের কথা, তিনি বলেছিলেন যে যারা আনটাচেবলস, লোয়ার কাস্ট, তারা যেন নিজেদেরকে হিন্দু বলা বন্ধ করে, কারণ তারা হিন্দু নয়, যেই ধর্ম তারা প্র্যাকটিস করছে সেই ধর্ম দ্বারা তারা অত্যাচারিত। তো সেটা মেনে চলছে, এবং এটা আমি সারপ্রাইজ নই আর কি। একটা জার্নাল আছে, মানে সায়েন্টিফিক জার্নাল, নিউরোলজিক্যাল স্টাডি, যে এটা কেন হয়, মানে ওয়াই পিপল ট্রাই টু জাস্টিফাই রিলিজিয়ন। ওই মানে এরকম ভাবে আমি জট করে একটা ইয়ের মধ্যে বলতে পারবো না। জার্নাল আছে, আমি শেয়ার করতে পারবো, আমি ইচ্ছে মৃত্যুকে দিতে পারবো, আমি ইচ্ছে মৃত্যু থেকে নিতে পারবেন। তো যাই হোক, মানে ঠিক এটা আছে, এটা ঠিক আছে অপূর্ব হ্যাঁ ভাই। ঠিক আছে, থ্যাংক আমি ইউ তাহলে ফর বেরিয়ে জয়েনিং। যাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, ওকে, টেক কেয়ার ভাই। আচ্ছা, একজন আচ্ছা অস্থির